সে পথের মাঝখানে একটা পোল ছিল, পোলটা অলরেডি ভেঙে গেছে। তো যার কারণে আগামীকাল এই ঘটনাটা ঘটছে। বড় ভাই ব্রাদাররা মিললে তো আজকে এই কাজটা করতেছে। মানুষের কষ্ট মানে দেখতেছে, যেন মানুষ যাতায়াত করতে পারতেছে না। তারপরে অনেক দেখা গেছে অসুস্থ মানুষ আওয়া যাওয়া করতে পারতেছে না, গাড়ি আসা যাওয়া করতে পারতেছে না, যার কারণে বাজার ঘাটে যাইতে অসুবিধা হচ্ছে। তো আজকেই তারা কাজের জন্য প্রস্তুতি নিয়েছে এবং আজকে কাজ করতেছে। তো আমরা যতটুকু শুনলাম যে আজকে কাজ হয়তোবা সম্পূর্ণ হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আগামীকাল দুপুরবেলা 1টা বাজে এই পোলটা ভেঙে পড়ে গেছে, যে আমি যতটুকু জানি এবং দেখছি। তো আজকে দেখি যে মানে কাজ চলতেছে অলরেডি। তো ভেলুমিয়া 10 নং ইউনিয়নের যে বড় ভাই ব্রাদাররা এবং আমাদের বাপের বয়সী ওনারা একটু সহযোগিতা ভাবে কাজটা করতেছে। আসলে আমি অতটা মানে জানি না, যার কারণে আপনার কাছ থেকে জানতে চাই। তো আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। ধন্যবাদ আপনাদেরকে। আমরা প্রথমে কালকে 3টা বা 4টার দিকে জানতে পারি যে আমাদের এই 4 নং ওয়ার্ড এবং 6 নং ওয়ার্ডের সবচেয়ে জনবহুল যে রাস্তাটি আছে, সেই রাস্তাটি দীর্ঘদিন ধরে মানে সংস্কারের অভাবে তো পড়ে রয়েছে। তার ভিতরে আবার কালকে জানতে পারি যে এই মানে কালভার্টটা ভেঙে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। তাই আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ভেলুমিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এখানে একটা কাঠের সেতু তৈরি করার চেষ্টা করতেছিলাম এবং উদ্যোগ নেই। এবং সেই উদ্যোগে সারা দিয়ে আমাদের ইউনিয়ন যুব দলের আমাদের মিলন কাকা এবং তারপরে ইসরাবিল মাস্টার, তারপরে হলো আরো যারা আছে তারা আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের এই উদ্যোগকে শেখ ফরিদ মামা আছে, তারা আমাদেরকে এই উদ্যোগকে আরো সাধুবাদ জানিয়ে এবং আর্থিকভাবে কিছু সহযোগিতা করে, যাতে করে আমরা যেন খুব তাড়াতাড়ি করতে। আমাদের চেষ্টা ছিল যে আমরা 24 ঘন্টার ভিতরেই এই কাজটা করে ফেলবো। আশা করি আমাদের এখন যতটুকু সময় হয়েছে আমরা জানার অবস্থা থেকে এই 24 ঘন্টার একটু বেশি হলেও জনচলাচলের জন্য কিছুক্ষণের ভিতরেই আমাদের এই রাস্তাটি চলার উপযোগী হয়ে যাবে। যে এই রাস্তা প্রায় অনেক বছর ধরেই ভাঙা, ঠিক আছে, যার কারণে মানুষ চলাচল করতে পারতেছে না, গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে না। একটা মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে, একটা হাসপাতালে যাইতেই পারে স্বাভাবিক অসুস্থ মানুষ। তো তাকে নিতে অনেক মানে কষ্ট হয়ে যায় রাস্তা দিয়ে, বিশেষ করে। তো এই রাস্তাটার ভাঙ্গা অবস্থার কারণে মানুষ অনেক কষ্ট করছে। আপনার এই পোলটা ভেঙে গেছে, এই কারণে তো আরো মানুষ মানে বেশি দুর্ভোগে পড়ছে। তো এই মানে এই যে রাস্তাটা ভাঙ্গার কারণে এটা প্রায় অনেক মানুষই জানে। দীর্ঘদিন প্রায় 12 থেকে 15 বছরের মতন হবে দীর্ঘদিন ধরে এই রাস্তাটা ভাঙা আমরা দেখতে পাচ্ছি। এরপরে হলো আমাদের এই রাস্তাটা ভাঙা আগের যেই সরকার ছিল তারা কেন করে নাই, কি উদ্দেশ্যে করে নাই, এবং আমাদের এখন ইন্টারমিডিয়েট যে গভর্নমেন্ট আছে তারাও এখনো কোনো কার্যকরী উদ্যোগ আমি দেখতেছি না। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভেলুমিয়া শাখার পক্ষ থেকে আগামী দিনে একটি মানববন্ধন কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং এরপরে মানববন্ধনের পরে আমরা ডিসির কাছে একটা স্মারকলিপি দেবো, যাতে করে আমাদের এই জনব্যস্ত সম্পূর্ণ এই রাস্তাটি যেন তাড়াতাড়ি সংস্কার করে আমাদের চলাচলের উপযোগী করে দেওয়া যায়। আপনারা জানবেন যে এখানে 2টা ওয়ার্ড, 4 নং এবং 6 নং ওয়ার্ড। 6 নং ওয়ার্ড হলো আমাদের ভেলুমিয়ার সবচেয়ে বড় ওয়ার্ড এবং এখানে ভোটার এবং জনসংখ্যা প্রায় আমাদের আনুমানিক 10,000 এবং 2টা মাধ্যমিক, একটা কলেজ এগুলো আছে। এই জন্য মাধ্যমিক স্কুলে যে সকল পোলাপান পড়াশোনা করে এবং কলেজে যারা পড়াশোনা করে তাদের যাতায়াতের জন্য এই একমাত্র পথ, সেই পথটি যখন এই রকম অবহেলিতভাবে পড়ে থাকে তখন এটা আমাদের জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য। আমরা সরকারকে ট্যাক্স দেই আমাদেরকে সেবা করার জন্য। সরকার আমাদেরকে যদি এই সকল জায়গায় উন্নয়নের ছোঁয়া না লাগে এরকম ব্যস্ততম শহর মানে রাস্তাগুলোতে, তাহলে এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু বলার নেই। আপনারা দেখতে পাচ্ছেন সে সকাল 8টা থেকে কাজ শুরু করছে। এই মাত্র এই গাছটা ভেঙে পড়ছে, যে খালের পাশে যে গাছটা ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় অনেক পরিশ্রম করতেছে। তো আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো যে আগামীকাল যে ঘটনাটা ঘটার পরে তারপরে আজকে যে কাজটা তারা উদ্যোগ নিয়েছে, কাজটা করতেছে। তো আমরা এক বড় ভাইয়ের সাথে কথা বলবো। আগামীকাল 1টা বাজে এই ঘটনাটা ঘটে, ঠিক আছে। তো এই কারণে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে না, মানুষ যাতায়াত করতে পারতেছে না, অনেক কষ্ট, মানুষের দুর্ভোগ, তা তো আপনারা বুঝবেন। তো আপনারা এই যে কাজটা করতেছেন, এই মানে এই কাজটা মানে কিভাবে কি করতেছেন যদি আমাদের একটু জানাতেন। কালকে 1টা বাজে এই পোলটা পানির চাপে নিচে চলে গেছে। তারপরে এখান থেকে অনেক মানুষের চরগাজি, কুলগাজি, এখানে হাজার হাজার মানুষ যাতায়াতের অনেক দুর্ভোগ। আমাদের ছাত্রদলের নেতা সাব্বির, রাজীব, ওরা আমার কাছে গেল, যা বললো যে ভাইয়া
এই কাহিনী যে ব্রিজটা নিচে ডাইবে গেছে, এখানে একটা পোল, রিক্সা যাতায়াত, গাড়ি এবং মানুষ যাতায়াতের জন্য একটা ব্রিজের প্রয়োজন। আমি তার যুবদল নেতা মিলন আলাদারের সাথে কথা বললাম এবং আমি সাবিরের লগে আলোচনা করে, আমরা সিনিয়র 3-4 জনে আলোচনা করে বললাম যে হ্যাঁ তুমি আয়োজন করো, যা যা প্রয়োজন আমরা সবাই দিব। সাব্বির এর আয়োজন করছে সকাল থেকে। ফয়সাল আছে, ছাত্রদল নেতা ফয়সাল, জুয়েল, সাব্বির, রাজীব, ওরা খুব পরিশ্রম করতেছে সকাল থেকে। এই যে এখনো গাছ কাটতেছে এবং এই আমাদের ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আমরা এই ব্রিজটা কাঠের ব্রিজ দিচ্ছি, যাতে আগামীতে বেলিমিয়ার মানুষ কোনো দুর্ভোগে যাতে না পড়ে। তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে এই ধরনের সকল উন্নয়নমূলক কাজ বিএনপি, ছাত্রদল, যুবদল সকল সংগঠনই সারা বাংলাদেশে করতেছে। এই